স্যার আচ্ছা এটা শেষ হোক, পরে স্কেচ আপ আমি ইনস্টল দিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার একটা ভিডিও বানাই দেন স্যার আমার হাতে তো স্যার আচ্ছা চলে লিঙ্ক আমাদের দিকে নেবে আর তুমি ভিডিও বানায় দেখাই দিও। ওকে দিব, অসুবিধা নেই। এই যে আমাদের এই যে আমাদের লং সেকশন, তোমরা যদি এভাবে করতে পারো তাইলে আও মনে করো তোমাদের ক্রস সেকশন কাটা স্যার শিখাবো, ক্রস সেকশন শিখবে না? স্যার স্ক্রিন শেয়ার দেন স্যার। ক্রস সেকশনটাও লাগবে না, ক্রস সেকশন বুঝো? মনে করো যে ক্রস সেকশনটাও আমি দেখাই দিব, ঠিক আছে? স্যার কিসের ক্রস সেকশন? এই বিমের লং সেকশন আর ক্রস সেকশন কাটা যায়, যেমন এখানে রড কয়টা তোমাকে টেস্ট করি, আমি এখান দিয়ে যদি কাটি তাহলে এখানে কয়টা রড কাটা গেছে? এই যে এখান দিয়ে যদি আমি কাটি, মনে করো পিএল এখান দিয়ে আমি কাটলাম, এই যে এখান দিয়ে আমি কাটছি, তাইলে এখানে কয়টা রড কাটা গেছে? উপরে কয়টা রড? দুইটা। দুইটা 16 মিলি, রাইট? আর উপরে খালি শুধু দুইটা 16 মিলি, আর নিচে কয়টা? নিচেরটা কি? একটা 16 মিলি এক্সট্রা। একটা হলো স্টেট যাবে আর একটা কি যাবে? এক্সট্রা যাবে। এখানে কিন্তু দুইটা লেয়ার, কয়টা লেয়ার? দুইটা। আচ্ছা ক্রস সেকশনটা আমি এখনই দেখাই দিই। আমাদের বিমের সাইজ কত? এইদিকে কত? 300, কত? 300। আর এইদিকে কত? 600। 600। তাহলে আমাদের বিমের সাইজটা কি হবে? পিএল ইন্টার দাও, পিএল ইন্টার দেওয়ার পর এদিকে কত হবে আমার? 300। 300 আমার উইথ, আর ই জি জি ই কত? 600, কত? 600। 600। ওকে দাও। 600 দেওয়ার পর এদিকে আবার কত আসবে? 300 আসবে, ঠিক আছে? এদিকে আবার আসবে 300, এখান থেকে 300 দাও। ওকে, তারপর এখান থেকে এটা উঠো। ওকে ডান। তাহলে এটা আমার হলো বিম। ওকে ওকে ডান, ঠিক আছে। আচ্ছা এখন এইটা আমার ক্লিয়ার কভার কত আছে? 50। 50। এখানে দাও 50, অফসেট 50। ওকে, এটা হলো আমার রড, তাহলে এটা আমার কি রড। ওকে, তারপর হুক দিবা না? তাহলে আমার উপরে কয়টা গেছে? দুইটা 16, কয়টা 16? দুইটা। দুইটা। এই না বুঝলে বললো কিন্তু। এটার আমরা ডোনাট কমান্ড দিব, ডোনাট কমান্ড দিয়ে এটা আমার কত? 16 মিলি। কত মিলি? 16 মিলি। ওকে, এই যে আমার দুইটা উপরের লেয়ারে দুইটা 16, আমি এখানে রড লেয়ারে নিলাম। ওকে, নেওয়ার পরে এটা এদিকে কত নিব? আমি অ্যালাইন করে নিব। ওকে, আর এটারে আমরা কি করব? এই যে আমার উপরের লেয়ারে আমি দিছি দুইটা 16, আর এখানে আমাদের কি করতে হবে? হুক দিতে হবে। আমাদের হুকটাই আছে, আমরা তো বাকি বানাইছি, এখন আর আমাদের এটা আমরা আর বানাবো, ঠিক না? এটার এমপ্রেস করো, এমপ্রেস করে এটাকে এখানে দাও, তারপর এটার আবার কপি করো, সিপি এখানে। ঠিক আছে, তা উপরের লেয়ারে আমাদের কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দুইটা। এই দুইটা কত মিলি? 16। ওকে গুড। এটা আমরা 1:25 দিব। আমাদের 1:25 স্কেলে করা আছে না? এটা করা আছে, এটাই তো আমাদের 1:25। এখানে একটা আর একটা এখানে। তাহলে এখানে আমার কি আছে? কয়টা কি আছে? দুইটা 16 মিলি। গুড, টপ। এখানে আছে দুইটা
16 মিলি ডায়া, ঠিক না? জি ওকে, এইটা পরের লেয়ারে আমার আছে কি, পরে আমার এখানে নিচে আছে কি, একটা 16 আর একটা কি, একটা 16 এক্সট্রা, স্টেট ঠিক না? তাহলে এখানে তুমি এসটি লিখে দিতে পারো, এসটি লিখে দাও, তাইলে ভালো হবে। এসটি মানে স্টেট। ওকে, তাহলে একটা রড থেকে আর একটা রড নর্মালি দূর হয় 6 ইঞ্চি। 6 ইঞ্চির বেশি যদি হয় তাইলে আমাদের এখানে দিতে হয়, রিং দিতে হয়, অফসেট। এগুলো তোমরা বড় ক্লাসে যখন উঠবা তখন এটা আরো ভালো বুঝবা তোমরা। ওকে, এখান থেকে আমরা এটারে এখানে নিয়ে আসি, যেহেতু আমাদের জায়গা আছে, ঠিক না? সরি, সিপি এখান থেকে এলি ইন্টার দাও, এলি ইন্টার দিয়া একটা কি করতে হবে আমাদের, একটা হলো আমাদের স্টেট নাকি, আর একটা কি জি এক্সট্রা টপ এক্সট্রা। ওকে, আমাদের এখানে রড আর একটু বাড়াই দেওয়া ছিল, জাস্ট তো ওটা হয়, এটা তো আমরা ডেমো করতেছি, মনে করো এইটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে, ঠিক আছে? তাইলে এটার আমরা সরি আমরা এখান থেকে এলি ইন্টার অথবা এখান থেকে তোমরা এটাও পারো, আমরা এইভাবে বইরে দিতে পারো সিপি। এটা যত সুন্দর দেখাইতে পারবা অত তোমাদের, তোমরা জাস্ট বুঝাই দিতে যে পারো। যে এই তিনটে আমার স্টেট আর এইটা আমার এক্সট্রা, ঠিক আছে? কপি করো সিপি, একটা আমার 16 মিলি এক্সট্রা, ইএক্সটি এক্সট্রা, এখানে কয়টা, তিনটে 16 মিলি আমার extra, ঠিক আছে? এইটা গেল আমার টপ লেয়ার। তাহলে বটম লেয়ারে কি আছে, এই যে এখানে দেখো বটম লেয়ারে কি আছে আমার, তিনটে 16 মিলি বটম আর দুইটা এক্সট্রা, তার মানে তিনটা 16 মিলি, এখানে আসবে তিনটা, ঠিক আছে? তো আমার দরকার নাই, বা এটার আমরা এখান থেকে একটু ডেমো নিয়ে এখান থেকে এটা কপি করে সিপি, কপি করার পরে এখানে লিখবান্ত নাও, আর এটারও কি করো এখান থেকে নিরোধ করো, নাই নিরোধ করো, আর এখান থেকে এটা কি আচ্ছা এখানে এটা কি দাও, বা এটা এখানে দাও। ওকে, এটার কপি করো সিপি, এখানে তিনটা 16 বটম স্টেট, এই বটম লেখার দরকার, এটা তো বটমেই আছে আমরা দেখতেছি, ঠিক না? আর পরে কি আছে, দুইটা এক্সট্রা আছে, তোমরা জি সিপি পরে দুইটা এক্সট্রা, এটা 6 ইঞ্চি দাও যদি জায়গা থাকে, জায়গা না থাকলে এটা অন্য কথা, কিন্তু তোমার জায়গা আছে। ওকে, ঠিক আছে? জি সাইডে স্যার তীরের সময় স্যার আইকা দেখেন তাহলে বুঝমু রে বুঝি নাই। স্যার 3D সময় এটা স্যার বিমটা স্যার ড্রয়িং করে দেখায়েন, আচ্ছা, তাহলে বুঝতাম না। মনে করো এখানে কয়টা, দুইটা 16 এক্সট্রা, বুঝছো? মানে এই জিনিসটা কি বুঝছো তোমরা, বুঝো নাই? জি স্যার, কিন্তু স্যার দেখ স্যার বুঝি, কিন্তু স্যার না দেখলে বুঝতাম না। ওকে, এই যে এটা যখন স্কেচ আপ শুরু করবো যেদিন, ওই দিন বলবো। এই যে এসি সেকশন, এটার নাম দাও এ বা ওয়ান অন দাও, মানে একটা দিয়া ওয়ান অন, এভাবে কাটতে হবে একটা, আর একটা কাটতে হবে এখান থেকে। এখান থেকে যেটা কাটা যাবে সেটা কি থাকবে বলো তো?
আর একটা কাটবে তো এখান থেকে। এখানে কাটা গেলে কি থাকবে? উপরের লেয়ারে কি থাকবে? একটা স্টেট বার। কয়টা স্টেট? একটা। কেন একটা কেন? স্টেট তো সব সময় স্টেট তো থাকবেই। স্টেট রড মানে এটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত। স্টেট মানে কি? এখান থেকে একবার এই পর্যন্ত। এখানে কয়টা স্টেট থাকবে? স্যার তিনটা। রাইট, তিনটা স্টেট থাকবে। আর নিচের লেয়ারটা ঠিকই থাকবে। আমার এখানে এক্সট্রাটাও কিন্তু কাটা গেছে, ঠিক না? নিচেরটা ঠিকই থাকবে, খালি উপরেরটা হবে তিনটা স্টেপ। তাহলে যদি এইটাকে তুমি করো, এইটার যদি এখানে আনো, ওকে, এখানে আনার পর উপরে এইখানে তিনটে চলে আসবে। এমআই না, উপরে এখানেই তো থাকবে, এই লেয়ারই থাকবে, এটা থাকবে না। জি, এক্সট্রা থাকবে না, এটা থাকবে না। আর এখানে আর বাকি সব ঠিক আছে, বুঝতেছো? জি। এই ওলিউল্লাহ, বুঝছো? হুম, ওলিল্লাহ ভাই কি ঘুমাইতেছেন নি তা? না। বুঝছো কিনা? জি স্যার। এইটা হলো 1 আর এইটা কত 2। এইটারে কয় ক্রস সেকশন, যে আমি ক্রসে কয়টা রড গেল। এটা তোমাদের যখন 3D দেখাবো তখন বুঝবা। না এখন 3D দেখবা? স্যার সময় না। এখন দেখাইলে তো আর সেল আপ করতে পারবা না, সময় লাগবে না। এখন দেখবা? আর আপনার ইচ্ছা, আপনার যেমন সুবিধা হয়। আচ্ছা, এখনই দেখাই, নয় সেল আপ আমরা আগে বুঝবো ব্যাপারটা। ওকে, আমার এখানে মনে ওপেনও আছে। এই যে এইটা ওই প্রজেক্টটা শেষ পর্যায়ে, বুঝছো? এখন আমরা রেন্ডারিং এ চলে যাব হয়তো আগামী ক্লাস। ওকে, তাইলে বলো আমাদের বিমের সাইজ কত ছিল? এখানে মনে করো এটা আমার বিম 300-600। কন্ট্রোল এ সেটা আমরা কপি করি। রেক্ট্যাঙ্গেল নাও। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে বিমের সাইজ কত? 300-600। নতুন একটা ফাইল নে, এটাও ঝামেলা করে। একটু ওয়েট করো, এটা ঝামেলা করে, বুঝছো? ওকে, এগুলো এখন বোঝার দরকার না, আমরা এখানে একটা টেমপ্লেট নিই। ওকে, একটু টাইম নেবে আর কি। আচ্ছা, এই যে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নেওয়ার পর এখানে আমার বিমের সাইজটা আমি দিব। তা আমি মনে করি এখান থেকে আমি সরি, এটা এখানে আসলে এল নিলাম। এল নেওয়ার পর উপরে আমার কত ডেপ হাইট কত? 600। কত? 600। এখানে নিলাম 600। ওকে, ডান। আর এখানে নিলাম কত? 300। 300। ওকে, এখানে নাও 300। আচ্ছা, নিচে আবার কত? 600। এখানে এই হলো আমার বিম, রাইট? আমার তো বিম দেখতেছি, এইটা আমার বিম। ওকে, তাহলে বিমের রটের ডায়া কত? 16 মিলিমিটার 3টা। 16 মিলি মনে করো। তাইলে আমাদের 16 মিলি রটের ডায়া। দেখ, এটা তো রেডিয়াস দেখায়, তাইলে হবে 8। সরি, এটা ডিলেট দাও। ডিলেট দেওয়ার পরে আমরা এখানে এটার রড বানাবো। তারপর এখান থেকে কলম কি বলছে, এই হলো আমাদের বিমটা মনে করো, ঠিক আছে? এই হলো
আমাদের অ্যাকচুয়াল রড, এটা আমাদের হলো অ্যাকচুয়াল রড। আর আমাদের এখানে হুক আছে, তাই মনে করো আমরা হুকটা ওরকম না দিয়া আমাদের তো বোঝার জন্য এগুলো আমাদের হুক, এগুলো আমাদের হুক। আর আমাদের এখানে একটা রড আসবে, ঠিক না? তো আমরা এখান থেকে রডটা নিচ্ছি, মনে করো এখানে আমরা এটার সাথে মিলাইয়া দিই, কত 8। আচ্ছা এইভাবেই রাখি, এখন অতগুলো করতে গেলে ঝামেলা। মনে করে এই আমার একটা রড, না এটা তো ঠিক রড এইভাবে ডিলেট সি, কত মেঘ পুরো এটারে ইমপ্রেস করে এখান থেকে নিচে না, এই হইলো আমার উপরের রডটা, বুঝতেছো? জি আমাদের বিমটা ছোট হয়ে গেছে। আচ্ছা যাক, এই হলো এই একটা উপরের লেয়ারের রড, আর একটা হবে না, এই হলো ওই পাশের ওই হুকের এখানে রডটা, এটা এখানে রডটা হুক ধরে না, হুক ডিলেট হুক পয়েন্ট, এই হলো দুইটা রড। আর নিচে আমার কি আছে, আরো একটা স্টেট আছে, এই যে নিচে এখানে একটা স্টেট আছে আর এখানে একটা এক্সট্রা আছে, এই যে, ঠিক আছে? এই স্টেটটা মনে করো এখান থেকে চলে আসবে, এখান থেকে একবারে ওই বিমের মাথা পর্যন্ত, এইটা তো চলমান থাকবে। ওই যে আমরা ল্যাপিং দিলাম না, জি কত মনে করো 150, এভাবে তো চলমান থাকবে, ঠিক না? এটা মনে করো এখান থেকে আছে, এখান থেকে এটারে নেও, নেওয়ার পরে এদিকে কত নেবা, এখান থেকে মনে করো 20 দাও সাপোজ, এই যে হলো রডটা, বুঝতেছো? জি এই যে হুক দিই নাই, এত কিছু এখন সময়ের দরকার। মনে করো এইটা আমার এই বিম এখানে শেষ, আর এইটা হবে যাই কি ওই L/4, মনে করো এই না একটা এদিকে আসছে এদিকে আসছে, পর L/4 এইটা এখান থেকে দিলাম, ওকে? মনে করো এইটাই পর্যন্ত। আবার নিচের লেয়ারে কি, নিচের লেয়ারে তিনটাই হবে, কি হবে? দেখি স্যার এক্সট্রা টপ যেটা শর্ট দিছেন, হ্যাঁ এটা হইছে এক্সট্রা বটম, এক্সট্রা টপের রডটা, হ্যাঁ এইটা, ঠিক আছে? এটা মোটা হয়ে গেছে। এটা সে এক্সট্রা টপ বলে স্যার উঠে থাকতো না। এই দেখো আমি তোমারে বুঝাই, আমাদের উপরের লেয়ারে কয়টা রড, এখানে দেখো উপরের লেয়ারে দুইটা কি, স্যার দুইটা হলো স্টেট, আর নিচের লেয়ারে একটা স্টেট, জি না? আর নিচের লেয়ার আর একটা কি আছে, এক্সট্রা আছে না? উপরের লেয়ারে জি কি দুইটা 16 না? ওই জি দুইটা জি 16, উপরের এই দুইটা, ঠিক আছে? পরে জি নিচের লেয়ারে কি আরেকটা 16 আছে না, এই যে এইটা, জি 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 ওইটা মনে করো এইটা, আর এই পাশে আরেকটা এক্সট্রা থাকবে না তাইলে? জি ওই এক্সট্রাটা এই পাশে, ওটা কি L/4 দিলাম আমরা, বা যেটা দিছি ওইটার এই দুই বিমের কইরা এইটারে মনে করো এখান থেকে আমি এটার কপি করে নিলাম, ওকে? নেওয়ার পরে এটার এখানে দিলাম, আর এইটা মনে করো আমার L/4 বা 3 ওভাবে যে ভাগটা করছি ওইটার আমরা এখান থেকে নিয়ে একবার এখানে মনে করো এখানে হবে। এখন বুঝছো?
জি জি স্যার একদম উপরে স্যার কোনো এক্সট্রা পড়বে না না না, উপরের লেয়ারে তো স্টেট হবে, উপরের লেয়ারে কোনো সময় এক্সট্রা হয় না। কারণ উপরের যে লেয়ার হবে উপরে, ওখানে এক্সট্রা এক্সট্রা হয় এক্সট্রা হয় না, এক্সট্রা হয় মাঝখানে। কোথায়? মাঝখান। উপরের লেয়ারে তেমন এক্সট্রা হয় না, এই যে এরকম হবে। জি সেম প্রসেস নিচের লেয়ারে আমার কি আছে, 3টে স্টেট আছে না? এই যে এই মনে করো নিচের লেয়ার, আর এখানে কি আসবে, 3টে স্টেট আসবে। জি সরি, এখানে কি আসবে, 3টে স্টেট আসবে। এই যে আঁকে হুবহু ওইভাবেই আঁকা যায়, এটা তো একটু মানে সময়ের। এই যে নিচের লেয়ারে এইটা, আর নিচের লেয়ারে আমার 2টে কি আছে, 2টে এক্সট্রা আছে না, এক্সট্রা বটম। দুইটা এক্সট্রা হ্যাঁ, 2টে এক্সট্রা জি বটম এইটার উপরে হবে। এখান থেকে কত, 6 ইঞ্চি উপরে হবে। বুঝছো এখন? পরে এটা তো L/8 না, এটা একটু কমবে আর কি। জি স্যার এখান থেকে এস নাও, এস নিয়ে এখানে একটু কমাই দাও, বা এটার একটু কমাই দাও, এগুলো মাঝে মাঝে ঝামেলা। এটা মনে করো এই পর্যন্ত হবে, L/8 এই পর্যন্ত হয় সাপোজ, সেম প্রসিডিউর এটা এই পর্যন্ত আসে। আবার এখান থেকেও কমবে, এখান থেকে অতটুকু কমবে। এখন বুঝছো? জি স্যার তাহলে এই রকম এইটা গেল, তাহলে এরকম তোমার এইটা 1 আর এটা কি, এটা তাইলে 2। এরকম প্রতিটা লং সেকশনে 2টা ক্রস সেকশন কাটতে হয়। একটা হলো যেখানে এক্সট্রা আছে ওখানে, মানে শুরুতে, আর একটা কাটতে হবে তোমার হলো যাইয়া যেখানে তোমার নাই, কি নাই, এক্সট্রা নাই। কিন্তু দেখা গেছে এখানে আমাদের এক্সট্রা নাই হ্যাঁ বাধ্যতামূলক কাটা লাগতেছে, কারণ আমাদের নিচে যে এক্সট্রা আছে, উপরে কিন্তু নাই। তাই আমরা উপরেরটা রাখছি, আর নিচে যদি থাকে তাইলে আমাদের বাধ্যতামূলক জি দিতে হবে। এই যে তাইলে আমরা এখান থেকে দিলাম, তাইলে এখান থেকে আমাদের কি দেখা যায়, এই যে রডগুলো দেখা যায়, যেটা আমরা বিমে দেখছি। ঠিক আছে? এইটারে কয় ক্রস সেকশন। জি তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ এই জিনিসটা। ঠিক আছে? ওকে, আচ্ছা। তা আমরা আজকে আমাদের ই ছিল সেলাপ দেখবো আমরা। তাহলে আমরা সেলাপ দেখার জন্য আমরা কি করি, এটার আমরা ডিলিট দিই, আর এখান থেকে আমরা এটাকে কপি করি, এটারে কপি করে এখানে নিলাম, এখানে নিলাম। আর এখানে তো আমাদের এই বিমের কোনো দরকার নাই, ঠিক না? এই বিম আমরা এখান থেকে এটা ডিলিট দিলাম, এটা ডিলিট, এটা ডিলিট, এইগুলো আমরা তখন সেলাপ করতেছি। আমরা এখন সেলাপ করতেছি, সেলাপগুলো এখন আর আমার এই বিমের লাইনগুলো আমার দরকার। ওকে, আর এখানে আমাদের আসবে কি, সেলাপ ডিটেলস, SLAB সেলাপ ডিটেলস, TAILS সেলাপ ডিটেলস, বা সেলাপ রেইনফোর্সমেন্ট, সেলাপ রেইনফোর্সমেন্ট ডিটেল, রেইনফোর্সমেন্ট ডিটেলস। ওকে, এটা আমার কি, সেলাব রেইনফোর্সমেন্ট ডিটেলস। আচ্ছা, তো এখানে আমরা সেলাব রেইনফোর্সমেন্ট, সেলাব 2 রকমের হয়। একটা তো আমার এখানে স্টেয়ারের এখানে তো আর সেলাব হবে না, স্টেয়ারের সেলাব হবে কোথায়, ছাদে। কোথায়? ছাদে। তা আমরা এখানে এটা ক্রস রাখতে পারি, ক্রস রেখে এটা দেখাই দিতে পারি। এটাও তুমি ক্রস দিয়ে দিবে, নয়তো আসলে না, এটা তো আমরা সেলাব দেই না, সমস্যা নেই। এখন সেলাব নর্মালি 2 রকমের হয়, একটা হলো 1 ওয়ে সেলাব, আর একটা হলো 2 ওয়ে সেলাব। 1 ওয়ে সেলাবটা কি, এক থেকে কেরাঙ্ক হবে, এই যে এরকম, এই যে আমরা এখানে 2টা দিছি না, এই যে শুধু একদিকে, এই দিকে হবে, এদিকে হবে না। আর 2 ওয়ে মানে কি, এখানে কিন্তু আমরা 2 দিকে দিছি, এখানেও আমাদের যেহেতু আমরা 2 দিকে দিব, কিন্তু আমরা এখানে কিন্তু একটা দিতে পারি। যেমন এখান থেকে আমাদের স্টেট আসলো, এখানে আমার জায়গায় কম, কত, 2050 মিলিমিটার। তা আমরা যদি চাই এইটা স্টেট রেখে এদিকেও আমরা 2 ওয়ে দিব, এদিকেও 2 ওয়ে দিব। সেটা কীরকম, প্রথমে আমরা একটা লাইন, ইএল ইন্টার, এখানে মিড পয়েন্ট লাইন নাও,
মিড পয়েন্ট নিয়ে লাইন নেওয়ার পরে আমরা একটা থেকে আরেকটা দূরত্ব কত রাখতে পারি? আমরা একটা থেকে আরেকটার দূরত্ব 150 রাখতে পারি। অফসেট 150 দাও, 150 ওকে। তারপর আমাদের এখান থেকে আমরা পিএল ইন্টার দেব, ওকে। পিএল ইন্টার, এখান থেকে আমরা পিএল ইন্টার, আর আমরা এটা চাইতেছি যে এটা আমাদের, এটা এখানে আমরা কেরাং দিব না, মানে এখানে কেরাং দিলে এখানে আমাদের জায়গা একেবারে ছোট, নর্মালি এখানে আমরা কেরাং দিব। আর আমাদের এখন লক্ষ্য করতে হবে যে আমাদের এখানে এইটা ক্লিয়ার কভার কত। তা আমাদের তো এখানে আমরা যে নোটটা, এখানে আমরা নোটটা খুব সুন্দরভাবেই দেখছি। আমাদের এখানে নোটে বিএনবিসি 2020 অনুযায়ী আছে যে ওয়াল সাইড অফ ফ্লোর বিম 40 আর টপ অফ ফ্লোর স্ল্যাব 20 মিলি। তা আমাদের এটা কত হবে? 20 মিলি হবে। তা সেটার জন্য আমরা এখানে আসি, আমাদের স্ল্যাবের এখানে এসে আমরা এখান থেকে এটাকে দিলাম 20 মিলি। এটার এসপ্রেস করে স্টেরেস তো আমরা জানি, এখান থেকে দাও 20 মিলি, এখান থেকে দাও কত? 20 মিলি। ওকে, ডান। এখান থেকে দাও 20 মিলি, এই যে এখানে দাও 20 মিলি, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমাদের মেইন কাজ হলো এটা এক এক জায়গায় এক এক রকম পড়ে। দ্যাট মিনস কোনো জায়গায়, যেমন আমি এর আগে যেখানে জব করছি, এখন মূলত আমি মেকানিক্যালের কাজ করি, আমি এই কাজ এখন করি না। তা আমরা ওই সময় যখন আমি কাজ করি তখন এটা আমরা দিতাম, উপরেরটা দিতাম L/4 আর নিচেরটা দিতাম L/3, বা উপরেরটা দিতাম L/3, নিচেরটা দিতাম L/4। কিন্তু আমি প্রিভিয়াস যেখানে কাজ করে আসছি, মানে এখন যেখানে আছি এইটার আগে, ওখানে আমরা নিচেরটা দিতাম L/7 আর উপরেরটা দিতাম L/4। তাই আমি এটা যেখানে যেটা দেয় ওইটা দিবা, প্রসেস একই। তা আমি মনে করো উপরেরটা দিব L/4 আর নিচেরটা দিব L/7। তাই আমি এখান থেকে ডিভাইড কমান্ড নিব, DIV, এইটার আমি ভাগ করতে চাই কত? 7। আমি এখান থেকে 7 দিলাম। 7 দেওয়ার পর এখানে কিন্তু পয়েন্ট শো করতেছে। এক্সেল ইন্টার, বি ইন্টার এখানে দাও, এখানে দাও। আমরা এখান থেকে পাইলাম, এটাকে পাওয়ার পরে আমাদের এখন আমরা যেটা কিরাং করবো, আমাদের এটা হবে কিরাং। এখান থেকে ভার্টেক্স নাও, আর এখান থেকেও কী করো? ভার্টেক্স নাও, ওকে। আর এখান থেকে এটার অফসেট নাও কত? 150, যে আমরা কিরাঙ্কেরই দেবো 150, এদিকেও 150, দ্যাট মিনস 6 ইঞ্চ। ঠিক আছে, এখান থেকে এটা নাও, ওকে। আর এখান থেকে এটা নাও, এই যে। তাইলে এটা হলো আমাদের কি? কিরাং। আর সেম প্রসিডিউর আমরা এখানেও ব্যবহার করতে পারি, সেটা ওই একই ব্যবহার। আর এটা আমরা স্টেট রাখবো। এখানে আবার DIV দাও, ওকে। DIV দিয়ে এখানেও কী করো? 7 করো, ওকে। এক্সেল ইন্টার, ভি ইন্টার, ওকে, ডান, ওকে। আর এখান থেকে অফসেট কত এটা আমার? 150, ওকে, ওকে। আর এটারও কী করো? এখান থেকে ভার্টেক্স ধার নাও, ওকে। ভার্টেক্স ধার নিবা, এখান থেকেও ভার্টেক্স ধার নেবে, ওকে। ধার নেওয়ার পরে এখান থেকে এটারে নাও, আর এখান থেকে এটারে নাও, ঠিক আছে, ওকে। আর এটা আমরা এভাবেই রাখবো, ওকে, ডান। তাইলে এটা আমাদের কত হবে? L/7। তা আমরা এখান থেকে DLI প্রেস করো, DLI প্রেস করার পরে এখান থেকে এটা কত হবে আমার? L/7। তা L/7 আমরা এখানে লিখে দিই, এমও ইন্টার প্রেস করো। প্রেস করার পরে এখানে স্ক্রল করবা, স্ক্রল করার পর এখানে আসবে যে টেক্সট ওভাররাইট, মানে তুমি টেক্সচার চেঞ্জ করতে চাও। তা আমি এখান থেকে L/7 দিয়ে দিলাম, ওকে। এখানে আমার চেঞ্জ হয়ে গেল, ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এটার এখান থেকে উঠাই, আর এটাকে এখান থেকে উঠাই, ওকে। তারপর আমরা এটারে কি করব? কপি করব, সিপি কপি করে আমাদের এই দুই সাইডে একই L/7, ওকে। তাইলে আমরা এটারে একবারে করে দিতে পারি, এটার আমার এখন দরকার নাই। সেম প্রসিডিউর আমরা এখানে এটারে কপি করব, সিপি, ওকে। আর এটাও আমরা এখান থেকে এটাকে কি করতে পারি? কপি করতে পারি। সেটা এখান থেকে নাও, ওকে। এখান থেকে নাও, নেওয়ার পরে তুমি এটারে কি করো? এখান থেকে কপি করো, ওকে। কপি করার পর এটা আমরা পাইলাম। তারপর আমাদের এখানে লাইনটা থাকা উচিত ছিল, কারণ উপরেরটাও তো আমার কী করতে হবে? ডিভাইড করতে হবে। আর উপরেরটা এক্সট্রা যে টপটা, এখানে এক্সট্রা টপ
একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, কিন্তু এখানে আবার একটা কথা আছে, সেটা হলো এই পাশে যদি বারান্দা থাকে, বারান্দা থাকলে এক্সট্রা টপ আমরা ডবল দিই, কারণ বারান্দা থাকলে তো এই পাশে বিমটা থাকে না, এটা ক্যান্টিলিভার হিসেবে। যে আমাদের এখানে বারান্দা আছে না, না বারান্দা নাই না, আমরা বারান্দা এই পাশে দিয়েছি, রাইট? ওকে, তা আমাদের এখানে কি আছে, এখানে এটা আমাদের কি হবে, উপরেরটা হবে L/4, তাই DIV দাও, দেওয়ার পর এখানে কত হবে 4। ওকে, 4 দেওয়ার পর এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নাও, নেওয়ার পর এখান থেকে ভি ইন্টার নাও। ওকে, সেম কোর্সে সেটারও ডিভাইড করো। ওকে, এটাও তুমি করে নাও, যেহেতু আমরা এক্সেল ইন্টার ভি ইন্টার। ওকে ওকে, ঠিক আছে। তারপর এটার টিরিম করো, টিআর ইন্টার, সরি কই গেল, টিরিম করো টিআর ইন্টার। ওকে ওকে, ডান। এখন আমরা কি করব, এখান থেকে এইটার কি করতে পারি, মিরর করতে পারি। ওকে, আর এটার কি করো, এখান থেকে উপরে। ওকে, ডান। এটার এখান থেকে দিবা, তাহলে এটা কত হবে 4। এমও ইন্টার দাও, সিলেক্ট করো, এখানে টেক্সট ওভার রাইটে দাও, এখান থেকে 7 এর জায়গায় কত দিবা, 4 দিবা, এখান থেকে 4 দিবা। ওকে, 4 দেওয়ার পরে এটার কি করবা, কপি করবা, সিপি, কপি করার পরে এটার এখানে নাও, তাহলে এটাও এখানে নাও, সেম প্রসিডিউর ওই পাশেরগুলো নাও। ওকে, এটাও নাও। ওকে ওকে, বুঝতেছো? জি স্যার। এ ওলুল আসো, এই যে। আর এটা আমরা এখানেও তুমি কেরাং দাও দিতে পারো, কিন্তু এখানে ভাগাভাগি করলে কিন্তু আসলে তোমার জায়গা কম, এই জন্য এটা এখানে এক্সট্রা টপ দিয়ে এরকমই হবে। এই তো, তাহলে এখন সেম প্রসিডিউর, এটা তোমার কি রড, এগুলো সব আমার রড, এগুলো রড লেয়ারে নিয়ে যাও। আচ্ছা, এই যে এটা আমরা এখান থেকে রড লেয়ারে নিব, রড কোথায়, এই যে এখানে। আর এখান থেকে এগুলো কি আমার ডাইমেনশন, এগুলো আমার মেজারমেন্ট, যেহেতু আমি এখান থেকে এটারে নিব। ঠিক আছে, এই যে। আচ্ছা, ওকে, এখন আমাদের কি, আমাদের এখানেও তো হবে, এখানে হবে না, এটা একই জিনিস। এইটারে কি করবা, কপি করো, এটারে সিলেক্ট করো, এটারে সিলেক্ট করো, সিলেক্ট করার পর সিপি ইন্টার দাও, সিপি ইন্টার দেওয়ার পরে এটারে মিড পয়েন্টে ধরো, এটার মিড পয়েন্টে ধরো। এখন আমার স্টেয়ারে কি সিলাব হবে, জি না। তাহলে এখান থেকে আমার এটা কাটা যাবে। ওকে, এখানে তো স্টেয়ার তো উপরে উঠে যাবে, ঠিক না? স্টেয়ারের সিলাব হবে উপরে, কোথায়, এই যে 3Dটা দেখো, এই যে আমার, ওটা তো কাইটে দিছি না। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, তাই এখান থেকেও তো আমার এই ক্লিয়ার কভার হবে। ক্লিয়ার কভার কত মিলি, 20 মিলি। কত মিলি, 20। ওকে, এখান থেকে 20 মিলি, 20। ওকে, সেম প্রসিডিউর, এখান থেকেও কত নেবা, 20 মিলি। ওকে, এটা আমরা কোথায় পেয়েছি, আমরা বিএনবিসি 2020-এর রুলস অনুযায়ী পেয়েছি। ওকে, তাইলে এটা আমার কি হরিজন্টাল, কি দুইটা দিক হয়, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। আচ্ছা, ওকে, এখন আমরা যদি ভার্টিক্যালটা নিতে চাই, সেটার জন্য রুলস একই, এখান থেকে পিএল নাও, এখান থেকে নাও, এই যে আমরা এখান থেকে মিড পয়েন্টে নিলাম, এই যে। ওকে, নেওয়ার পরে আমরা কত দিব, অফসেট 6 ইঞ্চি দাও। ওকে, আচ্ছা, তারপর ওই যে ক্লিয়ার কভার, প্রথম আমার রাখতে হবে কি, ক্লিয়ার কভার। আমার ক্লিয়ার কভার কত, 20 মিলি, এখান থেকে দাও 20। ওকে, সেম প্রসিডিউর, আমরা এখান থেকেও কত মিলি দেব, 20 মিলি। এস এদিকে দাও 20 মিলি। ওকে, ডান। আচ্ছা, এখন আবার ডিভাইড করো, পিএল ইন্টার। ওকে, এখান থেকে এটা নাও, আর এখান থেকে এটা নাও। ওই একই নিয়ম, ডিআইভি ইন্টার দাও, ইন্টার দেওয়ার পর এটা কত, 7, এটাও কত আমার 7। ওকে, এক্সেল ইন্টার, এইচ ইন্টার নাও। ওকে 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 ওকে, তারপর অফসেট, কিরাঙ্কের অফসেট আমরা কত দিব, 6 ইঞ্চি, দ্যাট মিনস 150। ওকে ওকে ওকে, রাইট।
তারপর আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে ধরতে পারি। ওকে, এটাকে ধরার পর এখান থেকে আমরা ভার্টেক্স ধার নেব। সেম প্রসিডিউর আমরা এখান থেকেও কি নেব, ভার্টেক্স ধার নিলাম। ধার নেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে ধরবো। ওকে, এটাকে ধরে এখানে দিলাম, আর এখান থেকে আমরা আর একটা ভার্টেক্স ধার নেব, এটাকে নিয়ে আমি এখানে দিব। ওকে, ডান। ওকে, সেম আমি এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটাকে ধরবো, আর এখান থেকে আমি এটারে নিব, নেওয়ার পরে এখান থেকে এটাকে। ওকে, আর আমি এখান থেকে আবার ওই ভার্টেক্স ধার নিব। সরি, এই যে এখানে, আর এখান থেকে আমি এখানে। ঠিক আছে, এটা আমার হলো। আর এখানে আমরা নিচে একটা স্টেপ হবে অফসেট 150 দিলাম। ওকে, আর এটা ডিলিট দিলাম, আর আমরা উপরে একটা এক্সট্রা। ওকে, এটা গেল। তারপর এখন আমার কি আসবে, এখন আমার আসবে ডাইমেনশন, ঠিক না? তো এই যে এটারই আমি নিতে পারি, আমরা ওইটা আমার ডাইমেনশন লেয়ারে, এটা আমরা রড লেয়ারে কেন দিলাম, এটা আমাদের ডাইমেনশন। এটা তো আর আমাদের রড হবে না, কারণ এটা আমাদের হবে ডাইমেনশন। রড তো আমাদের ওইটা, ঠিক না? ওকে 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 ওকে, এখান থেকে এটারে আমরা কি লেয়ারে নিব, ডাইমেনশন নিব, ডাইমেনশন লেয়ারে। আচ্ছা, তারপর আমরা এটারে কি করব, কপি করব, সিপি। কিছু বলছো, এটা আমরা রোটেট করব না স্যার। পলিউল্লা কি আছে দেখো তো, এটারে ধরবো, এটারে ধরার পর স্যার আছে, কথা বলে না, এটারে ধরবো, এটা আমাদের L/4 কপি, এটাও আমার L/4 সেম করছি। ও না, এটা তো L/7 আমার, না নিচেরটা তো L/7 এ দিছে। জি স্যার। স্যার বিমের উপর তো ক্রাং উঠবো। কই বিমের উপরে ক্রাং তো এই পাশে, এটা দিয়ে সোজা চলে আসবে এইভাবে। ওকে, ও বুঝছি স্যার। আমরা এটারে কি করব, এটা কি স্যার বিমের উপর দিয়ে যেত না? হ্যাঁ বিমের উপর দিয়ে, এখান থেকে ক্রাং হয়ে যায় বিমের উপর দিয়ে যাবে। আচ্ছা, এটা 3D দেখবা না, সমস্যা নেই। এটারে এমও ইন্টার দাও, এমও ইন্টার দিয়ে এটারে কত হবে, এটা আমার 7 হবে, ঠিক না? এখানে 4 এর জায়গায় কত হবে, 7। ওকে, এখান থেকে নাও 7। আচ্ছা, ওকে, ডান। এটা নিলাম, আর উপরেরটা হবে কি 4। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে কপি করতে পারবো, কি ভুলটা করছি, এমআই ইন্টার দাও, দেওয়ার পর এখান থেকে এটা নাও, নেওয়ার পরে এটার এখান থেকে, তাহলে আমাদের এটা ওকে হয়ে গেল। ওকে হওয়ার পর আমরা এই পয়েন্টগুলো ডিলিট, আমাদের তো আবার উপরেরটা ডিবেট করতে হবে, তাই আমরা বারবার কেন নিই, ঠিক না? আমরা এখন এই পয়েন্টগুলো ডিলিট। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা। এখন আমি আবার ডিভাইড করব, DIV দেব, দেওয়ার পরে এখান থেকে এটা কত হবে 4, সেম প্রসেস। এখান থেকে এটা আমি কত দিব, 4 দিব। ওকে, 4 দেওয়ার পর এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এটা নিব। ওকে, এটা নিব, এটা নিব, এটা নিব, আর এগুলো আমার দরকার নেই, এগুলো আমার এখন, এগুলো আমরা তো নিয়েই নিছি, রাইট? এখন আমরা পয়েন্ট ক্লাবগুলো কিন্তু ডিলিট দিতে পারি, এটা ডিলিট আর দরকারই নেই, এগুলো আমরা ডিলিট, আমরা আমাদের যেটা দরকার ওটা পেয়ে গেছি। ওকে, তারপর এইটার এখান থেকে এখানে নিবা, এটা হবে 4, তাহলে সেটা এখানে আবার আসো, আবার টেক্সট ওভার রাইটে আসে, এখান থেকে 4 লেখা। ওকে, তারপর এটারে কি করো, কপি করবা, সিপি, সবগুলো কপি করো, এখান থেকে ধরো, ধরার পরে এটারে এখানে কপি করো, তারপর কি করো, এখানে কপি করো, এখানে কপি। এখানে আমরা দেখতেছি কি যে আমাদের এটা ওভারল্যাপ হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, এটা টেনে দিব, এখান থেকে এটারে টেনে দিব। ওকে, ডান, ঠিক আছে। এটা এই পয়েন্ট কালারগুলো কিন্তু খুব ঝামেলা করে, এগুলো ডিলিট দিবা। তারপর আমরা এটারে ম্যাচ করে নিই, রডের সাথে রড,
আর এখানে আমরা টিরিং করব, টিআর ইন্টার, এটা আমাদের টিরিং হবে, সেম প্রসিডিউর, এটা আমাদের টিরিং হবে। ওকে, ওকে, ঠিক আছে। এই যে তারপরে এটা আমাদের তো এই জি স্যার। বলো বলো জি স্যার শেষ। স্যার শেষ না এটা? মাথা ঘুরায়, বোঝো নাই? আজকে স্যার বুঝি স্যার, কই জেন্স উঠানো শেষ না স্যার? কি উঠানো? স্যার কই রেইনফোর্সমেন্ট ডিটেইলস শেষ না এটা স্যার? হ্যাঁ, এই যে এইভাবে সিলাবের রেইনফোর্সমেন্ট দিতে হবে, আর এখানে আমরা লেখা দিবা যে এইটা এরকম, এখানে যেরকম আমরা স্যার কত লিখছি না। মিলিমিটার ডায়া রড দিবেন? বুঝি নাই। ডায়া কত দিবেন? রটের ডায়া দিবা 12 মিলি। 12 মিলি ছাদের রড মূলত 10 মিলি 12 মিলি হয়, 10 এবং 12, 10 মিলি দিয়ে দিও 12 মিলি। এখানে যেটা দিছি এইটাই দেবে, এই যে এখান থেকে কন্ট্রোল সি নাও, এভাবে এখানে দিবা, ঠিক আছে? জি ওকে, তাইলে আজকে এই পর্যন্ত, বাকিটা আমরা আগামী ক্লাসে। আজকে কিন্তু আমরা মোটামুটি এই ক্রস সেকশনটা, তোমরা কয়টা বিম করছো বলো তো? গ্রেড বিম কয়টা করছো? স্যার 4-5 করতাম। তাই গ্রেড বিম তোমার সবগুলো করা লাগবে না, এখানে 1 2 3 4 5 6 7টাই তো করা লাগবে। 7টা করছো? স্যার 60 হইব কেমনে স্যার? লং সেকশনটা স্যার 60 হইব না? ওই 7টাই একটা, এই GB1 GB2 GB3 এই তিনটা তো আমার একই, খালি এখানে এই চেঞ্জ করে দিব। এই যে এখান থেকে এইটা প্ল্যান অফ লং সেকশন জিবি কত 1, একটা হবে GB1, পরেরটা হবে 2, পরেরটা হবে 3, এখান থেকে এভাবে কপি করবা না। যদি তোমার একও হয়, রট মনে করো আমরা একই দিলাম, ঠিক আছে? জি তাও তো তোমার 3টে হবে না এখানে? জি একটা হবে 1 2 3, আবার এই পেশের একটা করবা কইরা 4 5 6 7, এভাবে করছো? স্যার এইভাবে আমি বুঝি না স্যার, আমি বুঝি এইভাবে করতাম। আরে বোকা রে, বুঝি না। এই যে এটা আমার কত 1, তাইলে এইটা কত আমার 2, কিন্তু আমরা দেখতেছি এখানেও যা, এখানে তো একই বিম এক না, জি কোনো সেন্স নাই তো। তাহলে এখানে এটা কত দিবে? 2 দিবা। সেন্স হইতে পারে, ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে, ডিজাইন করার পর উনি কি করতে পারে, রডের ডায়াটা চেঞ্জ করতে পারে। যেমন এখানে 16 মিলি দিছে আমরা, উনি কত 20 মিলি দিতে পারে। তাহলে এটা আমাদের কি হবে? বি, এটা হবে 2, এটা আমাদের GB2। পরের আমার এটা কত? এটা হবে আমার GB3, ঠিক না? এটাকে এমপ্রেস করো, এমপ্রেস করার পরে এই যে এটা আমার কত হবে? GB3। এখান থেকে এটা হবে GB3। সেম প্রসিডিউর এইভাবে এই পেশেন্টটাও করবা, একটা করবা, ঠিক আছে? কালকে যেন আমি গ্রুপে সাবমিট পাই, মনে থাকবে? জি স্যার এই গ্রেড বিম তোমাদের কাজ কিন্তু অনেক, ইনশাআল্লাহ। কালকে এই গ্রেড বিম দেবা, তারপরে এইগুলো সাবমিট করবা, পরে সামনের ক্লাস নিব, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে স্টেয়ার ডিটেইলস দেখবো, আমাদের আর 2টা ক্লাস শেষ হবে। আগামী ক্লাসে স্টেয়ার ডিটেইলস, পরের ক্লাসে প্রেজেন্টেশন, মনে থাকবে? যে লাস্টে কাজ করার পর কিভাবে চেক দিতে হয় প্রেজেন্টেশন। স্যার বিতে গেল কি হ্যালো সার্কেল সিঁড়িটা? সেইটাই তো আগামী ক্লাসে আমরা স্টেয়ার ডিটেইলস মানে সিঁড়িটা দেখবো, পরের ক্লাসে দেখো প্রেজেন্টেশন, যে টোটাল কাজটা করার পর ক্লায়েন্টকে কিভাবে আমরা হ্যান্ডওভার করব, ঠিক আছে? জি এইটা দেখার পর তোমাদের অটোক্যাডের কোর্স শেষ হবে, এবং এটা যদি কোনো ঝামেলা থাকে এইগুলো নোট করে রাখবা এবং বলবা যে আমি এইটা বুঝি নাই, নাম্বার 1। তাই আগামী ক্লাসে আমরা স্টেয়ার ডিটেইলস, পরের আর 2টা ক্লাসে অটোক্যাড শেষ হবে। তোমরা যত তাড়াতাড়ি এগুলো সাবমিট করতে পারবা, অত তাড়াতাড়ি ক্লাস হবে, ঠিক আছে? কালকে পারবা? জি স্যার। স্যার চেষ্টা করবো স্যার কালকে শেষ করার জন্য। আচ্ছা, এইভাবে কইরা গ্রুপে পোস্ট করো। আর তাইলে ভালো থাও, আজকে এই পর্যন্তই, বুঝছো তো নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে।